নমস্কার বন্ধুরা, কিচেন উইথ শিল্পাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি একটা খুব সহজ সাধারণ রেসিপি নিয়ে, সয়াবিনের তরকারি, যেটা খুব সহজেই খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবে। অনেকেই আছে যারা অফিসে চাকরি করে, কিন্তু বাড়িতে কেউ এলে তো হুট করে চলে যাওয়া যায় না, তাদের জন্য কিছু না কিছু রান্না করে রেখে যেতে হয়। তো তাদের জন্য এটা স্পেশালি, ঠিক আছে। এই রান্নাটা করতে যেটা লাগে সেটা হলো, প্রথমেই আমি কিছুটা সয়াবিনকে সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি দুটো চন্দ্রমুখী আলু। সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপরে একটি কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা এবং দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনারা গোটা গরম মশলা বা গোটা জিরে ফোড়ন দিতে পারেন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা আলুর টুকরোগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে হালকা করে নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা হালকা করে ভাজা করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো। আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের সাথে আলু সয়াবিনটাকে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, না হলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। একদিকে আলু আর সয়াবিনটাকে কষাতে কষাতে পাশে আমি একটা পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেলে একটা ছোট পাত্রে আমি কিছুটা গরম জল ঢেলে নিলাম। তাতে আমি গুঁড়ো মশলাগুলো একে একে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, ঝাল স্বাদ অনুযায়ী সবাই দেবেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গরম জলের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে কিছুক্ষণ মিশিয়ে রেখে দেব। এতে কী হবে, গরম জলের মধ্যে মশলাগুলো প্রিপেয়ার হয়ে যাবে, আর ওইদিকে ওই আদা রসুনের পেস্টের সাথে যে সয়াবিনের আলুর তরকারিটা কষাচ্ছিলাম, সয়াবিনের আলুটা কষাচ্ছিলাম, সেটাও কষানো হয়ে যাবে। কষানোর সময় কিন্তু খেয়াল করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, এখানে আমার কষানো হয়ে গেছে আদা রসুনের পেস্টের সাথে। এবারে আমি ওই মশলা মেশানো জলটা সয়াবিন আলুর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তরকারিতে স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তবে এই প্রসেসটা কিন্তু একেবারেই অপশনাল, তোমরা চাইলে এটা করতেও পারো, নাহলে স্কিপও করতে পারো। তবে আমার কেন জানি না সবজিতে একটুখানি চিনি দিলে মনে হয় যেন স্বাদটা পারফেক্ট লাগছে, তাই আমি বেশিরভাগ রান্নাতেই চিনিটা ব্যবহার করি। যাই হোক, সব মশলাটা মিশিয়ে নিই। এবার যে বাকি গরম জলটা ছিল, সেই গরম জলটা এবার আমি সয়াবিন আলুর মধ্যে দিয়ে দিলাম।
2-3 মিনিট ধরে ঝোলটা ফুটিয়ে নেবে, চেক করে নেবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, এবং সমস্ত স্বাদ যদি পারফেক্ট থাকে তাহলে গ্যাসটা বন্ধ করে দেবে, কারণ রান্না হয়ে গেছে। তো আজকে এই রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখে আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা।